শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। জিয়াউর রহমানের সেই কথা নতুন করে উচ্চারিত হচ্ছে রাজনীতির মাঠে। কেননা তারেক রহমান রাজনীতিতে যেভাবে তার দ্বিতীয় ইনিংস শুরু করলেন, তাতে অনেক রাজনীতিকদের জন্য রাজনীতি করা সত্যিই কঠিন হয়ে পড়তে পারে। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। সেই হিসেবে বিলেত ফেরত বিএনপি নেতার জন্মভূমিতে এবারের ফেরার বয়স মাত্র ১ মাস হলো। রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষও বলছেন, এই ১ মাস ছিল চমকে ভরা। সাধারণ প্যান্ট, সাদা শার্ট, কখনো জিন্স, স্কেটস, এর সাথে জ্যাকেট আর টুপি। ক্লান্তিকে পাশ কাটিয়ে হুড়োহুড়িতে বিরক্ত না হয়ে উল্টো মুখে হাসির ঝিলিক। সাধারণ মানুষের মনে জায়গা করে নেয়ার জন্য এতটুকুই হয়তো যথেষ্ট ছিল। কিন্তু তারেক রহমান গত ৩০ দিনে আরও বেশি কিছু দেখিয়েছেন সাধারণ মানুষকে। কেবল চালচলন কিংবা শারীরিক ভাষাই নয়, তারেক রহমানের ধীর স্থির বক্তব্য বোদ্ধাদের দৃষ্টি কেড়েছে। তার মুখ থেকে এখনো উচ্চারিত হলো না শেখ হাসিনার অত্যাচার অবিচারের বিশদ বর্ণনা, যার রোষানলে পড়ে ১৭ বছর নির্বাসনে ছিলেন। পরিবার পরিজনের প্রতি আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন নিয়ে এখনো একটি শব্দ খরচ করেননি তিনি। উল্টো বারবার বলছেন শান্তি, শৃঙ্খলা আর ঐক্যের কথা। যেভাবে দুই হাত তুলে বারবার সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিয়ে যাচ্ছেন, তাতে স্পষ্টই ফুটে উঠছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। স্বদেশ প্রত্যাবর্তনের শুরুটাই ছিল চমকে ভরা। ১৭ বছর পর মাতৃভূমিতে পা দিলেন জুতা খুলে, খালি পায়ে নিজের হাতে দেশের মাটি স্পর্শ করলেন। অসুস্থ মায়ের কাছে আগে না গিয়ে হাজির হলেন লাখো জনতার মাঝে, যাদের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করেও বাংলাদেশেই ছিলেন বেগম খালেদা জিয়া। বাবার সমাধিতে গিয়ে নীরব দাঁড়িয়ে চোখের পানি মুছলেন, অঝরে কাঁদলেন গুম খুন হওয়া পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে। অতি সাধারণ এই তারেক রহমানে গত ১ মাস মুগ্ধ হয়েছে গোটা জাতি। তারেক রহমানের ভাষণে খুব কম শোনা গেছে আমি শব্দটি। বারবার তার মুখ থেকে প্রতিধ্বনিত হয়েছে আমরা। আর এই আমরা শব্দটি সচেতনদের মনে আশার সঞ্চার করেছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নতুন স্বপ্নের জন্ম হতে শুরু করেছে। হিসেবিদের মন্তব্য অনুযায়ী ৪৩ বছর বয়সে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তারেক রহমানকে। জন্মভূমিতে ফিরলেন ৬০ বছর বয়সে। সচেতনরা বলছেন, পোর খাওয়া তারেক রহমান এখন অনেক বিজ্ঞ এবং প্রজ্ঞাসম্পন্ন। তার দূরদর্শিতা সময়ের সাথে সাথে শানিত হয়েছে। তারেক রহমান নিজের জন্য নির্ধারিত চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে যেমন বসছেন, তেমনি সাধারণ খেটে খাওয়া মানুষদের ডেকে নিয়ে শুনছেন তাদের অভিযোগ অনুযোগের কথা। গুম খুন হওয়া পরিবারের সদস্যদের নির্মম গল্পগুলো শুনে যেমন কেঁদেছেন, ঠিক তেমনি জুলাই যোদ্ধাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তাদের কথাও শুনেছেন। কানাডার জাস্টিন ট্রুডো কিংবা উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকাকে দেখে এদেশের মানুষ প্রায়ই আফসোস করে বলতেন, আহারে, আমাদের দেশের নেতারা যদি এমন হতো। তাদের একটু হলেও চোখের শান্তি দিচ্ছেন তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নেমেছিল। অনেকেই ভেবেছিলেন সাধারণ মানুষের সহানুভূতি নিতে দীর্ঘ বক্তব্য আর তার পরিবারের প্রতি যে নির্যাতন করা হয়েছে, সেই গল্প বলার সবচেয়ে উপযুক্ত মঞ্চ এটা। কিন্তু তারেক রহমান সবাইকে অবাক করে দিয়ে অতি সাধারণ মানুষের মতোই কেবল মায়ের ঋণ শোধের প্রতিশ্রুতি আর ক্ষমার কথা বললেন। বাড়তি একটি শব্দও তিনি বললেন না। সাধারণ রাজনীতিকদের দেখানো পথে না হেঁটে পুরোই যেন উল্টো পথে হাঁটছেন তিনি। আর এজন্যই সচেতনরা বলছেন, এবার রাজনীতিকদের জন্য রাজনীতি করাটা বেশ কঠিন হয়ে পড়তে পারে। যখন যেখানে অবস্থান করছেন, আজান দিলে সেখানেই সবাইকে নিয়ে নামাজ আদায় করছেন। মসজিদের ইমামকে নিজে চেয়ারে গিয়ে দিচ্ছেন, মুরব্বী সাধারণ মানুষকে নিজের চেয়ারে বসাচ্ছেন, নিজের হাতে মাইক্রোফোন ধরে সাধারণ মানুষকে কথা বলতে বলছেন। রাজনীতির এমন সৌন্দর্য অনেকদিন দেখেনি বাংলাদেশ। তারেক রহমানের সমালোচকরা বলতে পারেন, এগুলো সবই পরিকল্পনা করে করা হচ্ছে মানুষের মন জয় করার জন্য। সমালোচনা করার জন্য আরও অনেক কথাই বলা যায়, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় পরিকল্পনা করে এমন চিত্রনাট্য কখনোই তৈরি করা যায় না।
বরং বলা যায় ১৭ বছর ব্রিটিশ আইনে থেকে তারেক রহমান এবং তার পরিবার শৃঙ্খলা, আদব কায়দা, দূরদর্শী চিন্তায় পরিপূর্ণ হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কিংবা জনসভা শুরু হওয়ার পর কিছুটা হলেও আগ্রাসী বয়ান দেখা গেছে তারেক রহমানের ভাষণগুলোতে, যা অনেক মানুষের দৃষ্টি কেড়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি এমন তির্যক সমালোচনার তীর না ছুড়লে পারতেন বলে অনেকেই মনে করছেন। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। কিন্তু রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করেন তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং বিনয় মানে যে দুর্বলতা নয় এটা বোঝাতে এমন আগ্রাসী ভূমিকারও প্রয়োজন আছে। জনগণের কাছে বিনয় প্রদর্শন যেমন প্রয়োজন, তেমনি নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে চোখ কিছুটা বড় করাও জরুরি। সহনশীলতা আর বিনয় দিয়ে যেমন সব কাজ করা যায় না, তেমনি সব সময় আক্রমণাত্মক কিংবা কঠিন সমালোচনার মাধ্যমেও সফলতা আসে না। বিশ্লেষকরা বলছেন আপাতত গত ১ মাসের মূল্যায়নে তারেক রহমানের বিনয় আর আগ্রাসী ভূমিকার যে মিশেল দেখা গেছে, তাতে নতুন প্রজন্ম বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারেন।